গরুর ভালোবাসাটা মানুষের ওই নির্মম ভালোবাসাই হয়। এটা যে আছে না যে গরু পালমু, পালতে পালতে মরে যাইব, মরলে কান্দুম, এই ধরনের না। গরুটা ভালোবাসমু, বাইসা পালমু, এটারে কাটমু, কাটটা খামু, এই ধরনের একটা লোভ লালসা থেকে এই গরুর প্রতি ভালোবাসা। আমার ছোট চাচা জনাব নাজির হোসেন, আবু সাইদ বাজারে সফল রেস্টুরেন্ট ব্যবসায়ী। উনারে আমি ছোটকাল থেকে দেখছি যে উনি যেটা ধরে ওইটা করে, ওইটা কইরেই ছাড়ে, এমন জেদি একটা লোক। আমি সারা জীবন ওই ধরনের লোক হইতে চাইও পারি নাই। অত্যন্ত পরিশ্রমী একজন লোক। মানে তারা আমি দেখছি যে সে যেটা করে ওইটাই করে, তার বাহিরে অন্য আর কিছুই করে না। এর ভিতরে এই করার ভিতরে যে তার সাথে রইলো সে থাকলো, যে রইলো না সে থাকলো না। মানে তার ধ্যান জ্ঞান সব কিছুই ফিকির। জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করছে, আমার বাবারা সবাই কষ্ট করছে, কিন্তু এই চাচা তাদের থেকে একটু আপডেট। তো এখানে 18-19 কাঠার উপরে বিল্ডিংটা করছে। আমি আজকে একজন আমাকে মানে একটা ফ্ল্যাট বুকিং দেওয়া যাবে কিনা ওই জন্য একজন আমাকে পাঠিয়েছে যে আপনার চাচার সাথে একটু কথা বলে দেখেন। আমি আসলাম, আসার পর আমি দেখি বিল্ডিংয়ের মধ্যে গরু। চিন্তা করেন, আমি আইছি ফ্ল্যাট কিনতে এই বিল্ডিংয়ের মধ্যে, যে বিল্ডিংয়ের মধ্যে ফ্ল্যাট কিনতে আইছি এই বিল্ডিংয়ের মধ্যে গরু উঠায় রাখছে, বিশাল বড় বড় গরু। আমি গয়না দেখলাম 29টা গরু। তো দেখা যাক যে গরুগুলো আসলে কেন আছে। গরুর প্রতি মানুষের যে ভালোবাসা, আমার চাচার যে ভালোবাসা, এটা আমি দেখছি ছোটোকাল থেকে। উনি কন্টিনিউ গরু না পারলেও দেখা গেছে ঈদের আগে তার মাথা নষ্ট থাকে। কি করব, হ্যাঁ রে গরুর সিজনটা যাইতেছে গা, ঈদের সিজনটা আয় পড়ছে, কটা গরু আমি কিনলাম না, কটা গরু আমি বেচলাম না। মানে এই ধরনের একটা টেন্ডেন্সি তার মাথার ভিতরে ঘুরপাক খাইতে থাকে। সে কিছু না কিছু করে, এত টাকা পয়সা ইনকাম করে, এত কাজকর্ম সারা বছর করেও আমি তারাতে ঈদের আগে 7টা দিন হাটের মধ্যেই পড়ে থাকি। গরুর ভালোবাসাটা মানুষের ওই নির্মম ভালোবাসাই হয়। এটা যে আছে না যে গরু পালমু, পালতে পালতে মরে যাইব, মরলে কান্দুম, এই ধরনের না। গরুটা ভালোবাসমু, বাইসা পালমু, এটারে কাটমু, কাটটা খামু, এই ধরনের একটা লোভ লালসা থেকে এই গরুর প্রতি ভালোবাসা। তো দেখা যাক এই গরুগুলো যে আনছে, আমি এখন ফ্ল্যাট বুকিং দেবো না এই গরুই দেখবো, আমার মাথা কাজ করতেছে না। ওই লোক যদি এসে দেখতে চায় যে এখানে ফ্ল্যাট নিবো, ওই বিল্ডিংয়ের ভিতরে গরু পালতেছে, মাথা ঠিক থাকবো বেটার, আসেন দেখি। বিল্ডিং এর নাম দিছে রোজ গার্ডেন। এইখানে কোনো গোলাপের ফুলের কোনো বংশ নাই, আছে কটা গরু। আসলাম এই যে ফ্ল্যাট বিক্রি করতে, আমার কাছে একজন ফ্ল্যাটের বুকিং দিতে চাইলো। আইসা দেখি বিল্ডিং এর মধ্যে আপনার গরু উঠে রাখছেন। এই গরু সহকারে মানুষ কি গরুর সাথে থাকবো? না, গরুর কারণ কি? গরুর কারণ কুরবানির গরু, কিছু গরু আনা হয়েছে নিজস্ব ভাবে পছন্দের গরু দেওয়া কুরবানি দিব, অপরকে পছন্দের গরু দেওয়া কুরবানি দেওয়ার জন্য সহায়তা করব। গরুর প্রতি মানুষের যত ভালোবাসা আছে সবই নির্মম ভালোবাসা। আপনার এই কেউ গরু গরু দেখে লোভ লাগে, যারা কাটমু খামু, আবার দুধ পাইলে এটাও খাইলাম বাচ্চারা নাকি, এত ওই মুসলিম রীতি শুনাল। আপনি গরু বেচবেন নি? আপনারা ইনশাল্লাহ গরু বেচবো, বেচার জন্য আনছি। বেচার জন্য আনছেন? জি। এখন এই গরু বিক্রি না করলে আমি আর পার্টিরে নিয়ে আসবো না। এই বিল্ডিংয়ে গরু বেচার পরে যখন ফ্রেশ হবে তখন নিয়ে আসবো। তো আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি, যাদের প্রয়োজন। ঈদের তো খুব বেশি বাকি নাই, হয়তো 5-6 দিনের ভিতরে ফ্ল্যাটটা খালি করা সম্ভব। আমি একটু সহযোগিতা করি, আমি ওনাদের নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিব। যাদের প্রয়োজন আইসা গরুগুলো দেখবেন, বিশাল বড় বড় গরু, অনেক সুন্দর সুন্দর গরু। এত সুন্দর গরু হাটে একসাথে এতগুলো দেখা যায় না। আর এখান থেকে যে নিশ্চিন্তে কেনা যাবে, ওই হাটে গিয়ে এত নিশ্চিন্তে কেনাও যায় না। প্রয়োজন হলে দেখবেন।